এই যে কেক, এই যে অর্ডার যেটা দিয়েছি, এই হলো আজকে মেনু। আজকে হলো আমাদের রূপের ফার্স্ট বার্থডে। সকাল সকাল আমাদের স্নান টান হয়ে গেছে আর খাওয়া দাওয়া এবার করবো। আজকে বাড়িতে একটু নারায়ণ পুজো আছে, সেটা হবে। আর আপাতত এখন যাচ্ছি আমরা বাবুর বার্থডে ডেকোরেশনের কিছু জিনিস কিনতে, আমি আর মামন্দি বলে আমাদের পাশের বাড়ি একজন আছে সে, আর সাথে এইটাকে নিয়ে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি। এই যে মামন্দি যার কথা বলছিলাম, আর এইটা আমাদের পুচকে, আর এটা আর একটা পুচকে। চলো এখন সামনের দিকে যাচ্ছি, গিয়ে কেনাকাটাগুলো করে নিয়ে বাড়ি চলে আসি। চলো আমরা এসে গেছি এই যে উপহার বাজার, এই স্টোরে কালকে কথা বলে গেছিলাম, তো এখান থেকেই কিনবো এখন ডেকোরেশনের জিনিসগুলো। এখন দোকানে দাঁড়িয়েছি আর ডেকোরেশনের জিনিসগুলো এখন নেওয়া হবে। তো এই হলো সেই স্টোর। শোপিসগুলো খুব সুন্দর না? সামনেই দোকান ওইটা, আর আমরা বাইরেটা দাঁড়িয়ে আছি। আর ওখানে ওই বাচ্চা তো বদমাইশি করেই যাচ্ছে, মামন্দি প্রায় ক্লান্ত, ওকে সামলাতে। আর কালকে অ্যাকচুয়ালি অর্ডার দিয়ে গেছিলাম, এখনো অবধি আসেনি, এক্ষুনি চলে আসবে বলো। আর বাবুর একটা জুতো কেনার ছিল, তো পাশে জুতো দোকান থেকে কিনে নিয়েছি। আজকে কি তোমার, আজকে কি, আজকে অনুষ্ঠানটা কি আমাদের? ভাইটা কি আনা হয়নি, ভাই আসেনি এখনো, ভাই বাড়িতে আছে, ভাই বাড়িতে আছে, একটু পরে বিয়ে করে আসবে। তো দাঁতগুলো কোথায় গেল? দাঁতগুলো কোথায়? দেখো দাঁত, দেখো সব করে দাঁত খেয়ে ফেলেছে। তো চলো আগে জিনিসপত্রগুলো নিয়ে নিয়ে খা মা চলা চলা बढ़ता गया तुम्हारी राह में साथ सांस लेता गया। কেনাকাটা হয়ে গেছে আর এখন যাচ্ছি বাড়ির দিকে। পিছনে ওই যে দুজনে আসছে। আসলাম আর এখন তাড়াতাড়ি করে পায়েস বসাতে হবে, আর 5 রকম ভাজা হবে, আর বাদ বাকি রান্না উপরে হচ্ছে। আর এইখানে সকালের ব্রেকফাস্ট আমাদের রেডি হয়ে গেছে, লুচি। লুচি খাবে তো? আর এইখানে আলুর তরকারি, মানে সকালবেলার ব্রেকফাস্ট এখন করব। উনি এখন সার্ভ করছে, সবাইকে খাবার দাবার দিচ্ছে আমার ননদ। আর বাবু যেহেতু ঘুমাচ্ছে তাই একটু আস্তে কথা বলতে হচ্ছে। আর এখানে পায়েস বানাচ্ছি বাবুর জন্য। তার রূপের পাপা এখানে ব্রেকফাস্টে বসেছে, আর রূপকে সকালে দুধ আর বিস্কিট খাওয়ানো হয়েছে। এই যে এখন আমাদের বার্থডে বয় ঘুমাচ্ছে। আর আমাদের এখানে বাবুর জন্মদিন উপলক্ষে একটা নারায়ণ পুজো করা হবে, নারায়ণ পুজো। তো সেই পুজোর জন্য এখন জোগাড় জানতে এখানে করা হয়েছে। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়া দিবিবা চক্রস্ততাং সংগত বিবাজস্তরেত পুণ্ডরী কাক্ষং সৌভাজ্যয় অভ্যন্তরশুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। ওং নমঃ ব্রহ্মণায় দেবায় গোব্রহ্মণায় হিতায় চ জগতোধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। राम नाम गान त्रिपुरारी कुंजकेशी नाम राखे बोली सदाचारी प्रहलाद राखिल नाम नृसिंह मुरारी कृष्ण राखिल नाम नीलकांत मणि गोपीकांत नाम राखे सुधाम घरणी रस सिंधु नाम राखे सती चित्रलेखा अहंकिते करी आमी बास অতীব দরিদ্র আমি ভিক্ষা মাত্র আস ভিক্ষা করি লয়ে যাই যাহা পাই ঘরে তাহেতে উভয়ের পেট কভু নাহি ভরে। পুজো এইমাত্র আমাদের সমাপ্ত হলো। রূপ তো এখানে কি করে বেড়াবার মাসের সাথেও নিজে বুঝতে পারছে না। এই লাইটসগুলো আজকেও ফিটিংস করলো ঘরে। সবাই দেবরূপকে হ্যাপি বার্থডে জানিও, ওকে ভালোবাসার আশীর্বাদ দিও। বাড়ি এসে সব জোরজান্তি করে আমরা পুজোতে বসলাম, আর পুজো শেষ হয়ে গেছে। তো ব্রাহ্মণ মশাই অন্য এসেছিলেন, কারণ ওরা দুজনেই ব্যস্ত, ওরা কেউ পুজো করার মতো মানে সময় নেই, সব কাজ করছে। আর এই নিয়ে কি করে বেড়াচ্ছে জাস্ট দেখুন। ও একটা চেয়ার নিয়ে ঠেলে ঠেলে গাড়ি গাড়ি খেলছে, পুরো ঘর ঘুরে বেড়াচ্ছে। কি হচ্ছে, চেয়ারটা ভেঙে ফেলছো কেন? এখানে রান্না বান্না হচ্ছে, আমাদের মিস্টার শ্বশুর মশাই এখানে বসে বসে দেখছেন। এখানে মাছের কালিয়া,
আর ওখানে হবে চাটনি। আর কি কি হচ্ছে ও? তো সব রান্নাবান্না হয়ে গেলে আমরা বসবো। রান্নাটা হচ্ছে অ্যাকচুয়ালি ছাদে। তো এই ছেলেটা এখন আমরা ঘুরতে নিয়ে বেরিয়েছি রাস্তায়। ইনি ঘরে কোনো মতো এখন থাকবে না, পা হয়েছে না, হেঁটে হেঁটে এখন সব দিকে ঘুরে বেড়াবে। এই যে মাতব্বর আজকে 1 বছর জন্মদিনে পড়লো। তুই কিছু বলতে চাও ওর জন্মদিনে? বাবা সাইকেল দৌড়িয়ে ফেলতে গো, খুব বদমাইশ, একটু কোলে উঠতে চায় না আমার। বদমাইশ জোর করেন না, তখন উঠেছে। আর গার্লফ্রেন্ডের বেলা আমাকে নেবে, তারপরে উঠেছে। তখন তুমি যখন ছিলে না, তারপরে নিয়ে খুঁজে দিদি বারান্দা ঘরটা বাকি ছিল, একটু মুছতে গিয়ে হাফটা বারান্দা মুছলো, জল আনতে গেলাম, তখন উঠেছে। প্রোগ্রাম শেষে এখানে খাওয়া দাওয়াই হবে, এখানেই হবে। তো এখানে লাইট টাইট সব লাগিয়েছে ওপরে, দারুণ লাগছে। লাইট জ্বালালে তো দারুণ লাগছে, পুরো গোল গোল ঘুরছে। কেক আমরা অর্ডার দিয়েছিলাম একটা জায়গায়, তো কেকটা এসে গেছে। এখন কেকটা আনতে যাচ্ছি আমি, দিদি আর আমাদের বার্থডে বয় দেব্রু। সো এই যে কেক, এই যে অর্ডার যেটা দিয়েছিলাম দিয়ে গেছে ও দিদি। দুপুরবেলার একেবারে বিকালের ড্রেস পরে রেডি হয়ে গেছে। এই আমরা আসলাম এখন বাড়ি, আর এখানে গ্রুপ এসে দাদুর কাছে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এখন এই কেকটা এনেছে, কেকটা দেখে নিই কিরকম সব ঠিকঠাক আছে কিনা। বাড়ি এসে আমি রূপের খাওয়া দাওয়াগুলো গোছালাম, আর ওকে খাওয়া দাওয়ানো হয়ে গেলে তারপর আমরা খাবো। বাজে এখন বেলা 2:30, আর এখন আমাদের খাওয়া দাওয়ার সব সার্ভ করা হয়ে গেছে। ছোটোর জন্য ও আগে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করব। আর এই হলো আজকের মেনু। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। সো আমরা রেডি হয়ে গেছি। আমরা বলতে গেলে আমি বিশেষ করে পুরোপুরি রেডি হয়ে গেছি, আর বাবু এতক্ষণ ঘুমাচ্ছিল বলে ফ্রিলি রেডি হতে পারলাম। আর উনি এখনো রেডি হচ্ছে। আর আমাদের কে রেডি হয়ে রয়েছে অলরেডি? রূপের দাদা সৌরভ। আর এখানে রূপের মাসি বেলুন লাগাচ্ছে, বেলুন এখন লাগানো হয়নি। আর জয়রাম চলে এসছে, জয়রামও বেলুন ওখানে লাগানো শুরু করে দিয়েছে। তো আমরা রেডি হয়ে গেছি, আমাদের সব কিছু হয়ে গেছে। এখন ওকে খাওয়ালাম একটু দুধ আর বিস্কিট, আর এখন ওকে রেডি করাবো, কারণ টুকটাক লোকজন আসা শুরু করছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ওয়ানে নুল্লি সুন্দরী। আমাদের দেবরূপ একটা অলরেডি গিফট পেয়ে গেল রেডি হওয়ার আগেই, মঙ্গলাদি দিয়ে দিল প্রথমে এনেই। হ্যাঁ, এখন দেবরূপ তৈরি হচ্ছে। এই যে এটা হলো দেবরূপের জামা, ভালো লাগছে, ড্রেস, এটা জন্মদিনের ড্রেস। তো এটা এখন পরানো হবে জন্মদিনের। গিফটটা নিয়ে খুব একদম অধীর দেখছে, দাও থাবড়াচ্ছে এরকম করে। আবার বকে দাও বা ছড় না, ও আরাম করে থাকলে এরকম। আমাদের প্রথম অতিথিরা এসে গেছে। এই যে কথা বলো। পিপি একবার নিয়েছেও, ঠিক আছে। আর এই হলো আমাদের বাইরে একদম সিম্পল একটা প্যান্ডেল। মামন্দিরা সবাই এসেছিল, যারা ইনভাইটেড গেস্ট আমাদের, তাদের এখন পিছনে মানে যেখানে প্যান্ডেল হচ্ছে ছোটখাটো, ওখানে বসেছে। এই হলো সিম্পল ডেকোরেশন, বাইরে ভালো ডেকোরেশন আছে।
कॉफी चाटा देखाई হবে না তোরা নিয়ে খা कौन है ये लोग कहां से आते हैं ইনি দুষ্টুমি করছে মঙ্গলাদের গিফট দেখে মঙ্গলাদের কি গিফট দিয়েছে আমার ছেলেটা চুপি করছে না মাঝে পালাচ্ছে ভয়তে মাঝে ওরা চিল্লাচ্ছে হ্যালো এখন সব গান বাজনা হচ্ছিল সব এনজয় হচ্ছিল আর এখনো বেলুন নিয়ে লাগাচ্ছে এই বেলুনের মধ্যে লজেন্স পড়া আছে আর আমরা কেক টেক সাজিয়েছি সর্দিক কেকটা দাদা ওই যে কেক টেক সাজানো হয়ে গেছে তো এবার ওদেরকে ডাকবো ওরা ওখানে আছে এসে কেক কাটিং হবে এটা হলো বাইরের স্টেজ যেখানে খাওয়া দাওয়া হবে আর এখানে গান হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি কিন্তু গানটা হবে না কারণ আমাদের এই বক্সের প্রবলেম এই ডেকোরেশনগুলো দিদি আর জয়া মিলে করেছে আর এখানে তো ও লাইটিং লাগিয়েছিল অনেকদিন আগেই আর ঘরের মধ্যে এই বেলুনস লাগিয়েছে মানে ঘরের মধ্যে তো বিশাল এর মধ্যে লজেন্স আছে আর বাবা 1 বাই 1 গেট 1 ফ্রি তো চলো আমাদের সবকিছু রেডি এবার দেবরূপকে নেওয়া হবে আর কেক কাটিং হবে আর এই যে সেই মজার জিনিস একটা ফাটানোর একটা স্প্রে করার এটা কিন্তু মোমবাতি জ্বললে দেওয়া যাবে না তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা সে আশাতে দিন গুনেছি সয়েছি নীরবতা ও কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় যে কথাটি মনে রেখেছে গোপনে আজ মন শোনাতে চায় ভালোবাসি তোমায় বাইরে গান বাজছে আর ঘরে ছোট্ট এসে নাচছে বাইরে নাচবে না উনি অনেক চিৎকার চেঁচামেচি সহ্য করছে আর সহ্য করবে না ওই জন্য উনি ঘরেই নাচবে এসে হাততালি দিচ্ছে এসে নাচ করছে ওখানটা ভয় পেয়ে যাচ্ছে অত লোকের মাঝখানে আসলে থাকে না তো তার জন্য আমরা নাচ করছিলাম এখন সবাই খেতে বসবে আর এখনো নাচ করছিলাম আসলে বাবু কাজে বলে চলে আসতে হলো দেখো ঘরে এসে নাচবাজ করছে বাইরে কি কান্না করছিল ঘরে আসার জন্য কিন্তু নাচবাজ শুরু করেছে ওগুলো আসলে নেবেও এখন সবাই খেতে বসেছে এখানে
নাচ টাচ করে সবাই ক্লান্ত, এখন এখনো ক্লান্ত হচ্ছে না যদিও, এই যে দুজনে আমাদের মাস্টার। একদম ভালোবাসা দিয়ে দাও ওদেরকে, ভালোবাসা দিয়ে দাও, ভালো। ও বাবা, এই ভালোবাসা। ওর ফেভারিট ফুডের মধ্যে বলতে গেলে এই যে পাঁপড়টা একটু প্রিয়, তো পাঁপড়টা নিয়ে আসলো ওকে খাওয়ানোর জন্য। আর ও খায় পাঁপড়টা, রাস্তায় চিপস টিপসগুলো বেশ ভালো খায়। মানে ওর কোনো খাবারও পায়েস অব্দি মুখে নেয়নি, কান্নাকাটি করেছে খেতে গিয়ে। খেতে তো চাই না, দুধ জবরদস্তি খাওয়াই। বাইরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এই যে রূপের পাপা রূপ দুজন মিলে এখন বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। আর এখন এত ঠান্ডা লাগছিল তো একটা পরে নিলাম, এটা তুলে দিয়েছিলাম, আবার বার করে সে পড়তে হলো। সবাই মানে লাস্ট ব্যাচ যেটা আছে খাচ্ছে, তারা ভেবেছিলাম আসবে, তো অনেকেই আসেনি আর অনেকেই এসছে। আর কিন্তু আমরা জুটিয়ে মজা করেছি, এত নাচ গান আনন্দ। 25 ডিসেম্বর মানে অসম গেছে আমাদের কাছে, সবার কাছে। ওদের খাওয়া দাওয়া সবার হয়ে গেলে রূপকে নেব, নিয়ে ঘুম পাড়াবো, দেন আমরা খাওয়া দাওয়া করবো। আর ওইটা আমি যেহেতু আটা দিয়ে লাগিয়েছিলাম বলে খুলে গেছে, কিন্তু এটা জাস্ট দড়ি দিয়ে লাগিয়েছি। অত কে করবে অত কাজ। সবার খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি আমি খেতে। ওই মঙ্গলা দিয়ে কোনো খাইনি যদিও, ও খাচ্ছে কেন বসে, আর আমি যাচ্ছি খেতে। খিদে পেয়েছে খুব জোরে, বাবুকে সবাই ঘুম পাড়ালাম। জন্মদিন তো হলো ভালো কথা, জন্মদিন শেষে যে বাড়ির মানে পরের দিনের অবস্থাটা কি হয় জাস্ট ভাবার মতো না। আবার তো খিদে পেয়েছে খুব, একটা পাঁপড় জাস্ট খাচ্ছি। আজকে রূপেরও ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, মানে খেতেই চাইনি আজকে সারাদিন ঠিকঠাক করে। খেয়ে নিই ধীরে সুস্থে, পেটটাকে একটু পুজো টুজো করে নিই। নিজেরটা সাইড করে খাচ্ছে, আমাদেরটা আমরা বেড়ে খেয়ে নিচ্ছি। সারাদিন এত গরম লেগেছে, আর এখন ঠান্ডায় কাঁপছি। সারাদিন খুব ঘাম দিয়েছি, নেচে ভেজে। এখানে হয়েছে চিকেন, এটা মাছ, আর এটা হলো ফ্রাইড রাইস। চিকেনও হয়েছে, মিষ্টি আছে, পাঁপড় আছে, চাটনি আছে, আর এগ ডেভিল আছে। আর এই যে এগ ডেভিল, আর উপরের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে। সো ভিডিওটা প্রায় বার্থডে 2-3 পর আমি কন্টিনিউ করছি। আর শরীরটা 2 দিন ধরে এতটা পরিমাণে খারাপ যে ভিডিও করবো তারও ইচ্ছা করছিল না। রূপের জন্মদিনের দিন এত পরিমাণে গরম লাগছিল, বোঝানোর মতো না। আর ওই গরম ঠান্ডাতেই ঠান্ডাটা লেগে গেছে অ্যাকচুয়ালি। কিছুটা ডক্টর দিকে ট্যাবলেট খাওয়ার পর এখন ঠিকঠাক আছে। রূপের মাসি চলে গেছে, পিসি চলে গেছে, এখন ঘর পুরোপুরি ফাঁকা, বার্থডেও শেষ। তোমরা রূপকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, সকাল থেকে অনেক মেসেজ এসছে, প্রায় হোয়াটসঅ্যাপ মানে খুললেই প্রায় কত মেসেজ তার ধারণা নেই। আর রূপের তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাপোর্ট করতে থেকো।